যত অন্যায় অবিচার আছে সব দেশ থেকে উৎখাত করতে হবে। এই নোংরামি প্রথা বন্ধ করতে হবে। এই জমি জাল করা, জুয়া চুরি করা, দাগাবাজি করা, দলীয় দাপট দেখা, মানুষকে জেল হাজতে দেওয়া, এসব কাজ বন্ধ করতে হবে। এই ক্ষমতা তুমি আমার ছেলেমেয়ের হাতে দাও, তারা যেন জাতির সামনে জোর করে কথা বলতে পারে, জাতির কাছে যেন হাত পাততে না হয়। আমি যখন বলেছি যে যত উঁচু কবর আছে সব ভেঙে দিতে হবে, যত মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, এতে যদি আমি 1 নম্বর আসামি হই তাহলে ভুল হবে। আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি, তার ফাঁসি হলে আমার আজীবন জেল হতে পারে। কেন? আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম। আলী যত ছবি মূর্তি আছে সব ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাবা ঘরে ঢুকলেন, হাতে একটা লাঠি ছিল। ঢোকার সময় দেখলেন সব মূর্তিতে পরিপূর্ণ। মূর্তি তার বাপের মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ঈসার মূর্তি, ইসহাকের মূর্তি, ইসমাইলের মূর্তি। তিনি লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন, ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে কাবা ঘরের যত বাপের ছবি মূর্তি ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মূর্তি ভেঙে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মূর্তি ভেঙে দিলেন। তারা 71-এর দোহাই দিয়ে ছবি মূর্তি তৈরি করেছে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমি মূর্তি গড়তে আসিনি, মূর্তি ভাঙতে এসেছি। আমার গায়ে রক্ত মুসলমানের রক্ত, কোনোদিন নত হয় না। নত হওয়া গতিবিধি